আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা এবং ঢাকার 7 কলেজের শিক্ষার্থী তোমরা যারা ভয়ে থাকো নন মেজর এবং কম্পালসারি ইংলিশ যে কোর্সটা আমাদের আছে, তোমাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা খুব সহজে মাত্র 15টি লেকচারে আমাদের এই আয়োজনটিকে সাজিয়েছি। আজকে আমরা তোমাদের প্যাসেজ থেকে কিভাবে সামারি এবং কিওয়ার্ড আনসার করতে হয় খুব সহজ এবং স্বল্প সময়ে আমরা দেখে নিব। আমরা যে প্যাসেজটির সামারি করব, সামারির আকৃতিটা ওই দেওয়া প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 অফ দ্য প্যাসেজ এরকম হতে হবে আকৃতিটা। বেশি লেখা যাবে না, অনুমান করে প্যাসেজটির 3 ভাগের 1 ভাগ যাতে হয় একটা অনুমান করে আমরা লিখব। সামারি লিখতে হবে সহজ ভাষায়, মূল বিষয়টি ছোট করে বর্ণনা করতে হবে অথবা ছোট করে তুলে ধরতে হবে। আমরা সামারি লেখার সময় উপমা, তুলনা বা উদাহরণগুলো পরিহার করব, মানে এইগুলো পরিহার করতে হবে। সামারি লেখার প্রথম বাক্যে আমরা ওই বিষয়ের পরিচিতি বা পরিচিতিমূলক একটি লাইন অথবা সংজ্ঞাধর্মী অথবা গুরুত্ববাচক ওই বিষয়ের গুরুত্ব বুঝিয়ে একটি সেন্টেন্স লিখে আমরা শুরু করব শুরুতে। পরবর্তীতে আমরা তার প্রয়োজনীয়তা বা উপকারিতা বা কার্যকারিতা নিয়ে 2 থেকে 3টি বাক্য লিখব বা এরকম বাক্য আমরা রাখব। এরপরে আমরা ওই বিষয়ের ভালো দিক বা খারাপ দিক থাকলে 2 থেকে 3 বাক্যে সেটি লিখব। শেষের দিকে আমরা কি করা উচিত বা ফলাফল সংক্রান্ত 2 থেকে 1টি বাক্য আমরা দিয়ে দেব, এটা দিয়ে শেষ করব। এভাবে আমরা প্র্যাকটিস করব। লিখে প্র্যাকটিস করা সারা মুখস্থ করে এই সামারি শেখা কোনোদিন সম্ভব নয়, এটা তোমাকে লিখতেই হবে। বলছে প্যাসেজটি আমরা আগে ভালো করে পড়ে কি পয়েন্ট, মানে মূল পয়েন্ট কোনগুলো, এইগুলো একটু আন্ডারলাইন করে ফেলবো, তাহলে আমাদের সামারি করতে সুবিধা হবে। চলো আমরা একটা প্যাসেজ দেখে নিই, তারপর এটা সামারিটা করব। যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টাকা সুখ আনতে পারে না। মানি ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, টাকা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস আওয়ার হ্যাপিনেস, কিন্তু এটা একমাত্র জিনিস না যেটা আমাদের সুখ আনতে পারে। যে হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং, সুখ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, এটা একটা অনুভূতির নাম। ইট মিনস, এর মানে হচ্ছে দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, মনের সন্তুষ্টি। হি হু ইজ স্যাটিসফাইড, যে ব্যক্তি সন্তুষ্ট উইথ হোয়াট হি গেটস, সে যা পায় তা নিয়ে। অ্যান্ড কন্টেন্ট, এবং সন্তুষ্ট থাকে উইথ হিজ লাইফ, তার জীবনে। ইজ রিয়েলি হ্যাপি, সেই প্রকৃতপক্ষে সুখী। হ্যাপিনেস ক্যান নট বি পারচেসড উইথ মানি, সুখ টাকা দিয়ে কেনা যায় না। নো ডাউট, নিঃসন্দেহে। মানি হ্যাজ গট সামথিং, টাকা কিছু জিনিস আনতে পারে টু ডু উইথ হ্যাপিনেস, সুখ আনার জন্য। বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারে না। সো উই সি দ্যাট, সুতরাং আমরা দেখি যে দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের ধনী মানুষেরা আর নট হ্যাপিয়েস্ট ম্যান, সুখী মানুষ না। দে লিড লাইফ বার্ডেন্ড উইথ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিস অ্যান্ড পাস স্লিপলেস নাইট, তারা তাদের জীবনকে অতিক্রম করে দুশ্চিন্তায় এবং নির্ঘুম রাত্রে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ পুয়ার ম্যান, অনেক সংখ্যক গরিব মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে। হু আর হ্যাপি, যারা খুবই সুখী। অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ, এবং তারা শান্তিময় ঘুমাতে পারে। দ্য ম্যান হু ইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস, যেই লোকটা সৎ এবং গুণী। দো নট রিচ, যদিও সে ধনী না। ডাজ নট সাফার, সে কষ্ট ভোগ করে না। ফ্রম দ্য অ্যাঙ্গুইশ অফ সোল, তার নিজের একাকিত্বে সে কখনো ভোগে না। হিজ কনসেন্স, তার বিবেক। ডাজ নট টর্মেন্ট হিম, তাকে কষ্ট দেয় না। হেন্স, সে কারণে। মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, টাকা সুখ নিশ্চিত করতে পারে না। ইট ইজ অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, শুধুমাত্র নৈতিক এবং আত্মিক উন্নয়নে দ্যাট গিভ আস হ্যাপিনেস, যেটা আমাদেরকে সুখ দেয়। তাহলে আমরা রিডিংটা দেখলাম, এখন আমরা এই রিডিং থেকে কি পয়েন্ট, মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করব, আন্ডারলাইন করব। যেমন প্রথম হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আন্ডারলাইন করলাম। ইট ইজ মাস্ট ফর লাইফ, জীবনের জন্য খুব দরকার। তারপরে আমরা বলবো হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল থিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাপিনেস হচ্ছে ওই যে কন্টেনমেন্ট অফ মাইন্ড, মনের সন্তুষ্টি। তারপরে আমরা দেখব দ্য ম্যান হু ইজ অনেস্ট ভার্চুয়াস, তারা সুখী, এটা আন্ডারলাইন করলাম। তারপরে মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভার্চু, এটা উন্নত করা সম্ভব সুখের জন্য, এটা। তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করে এখন মূল বিষয়টা লেখক কি বোঝাতে চেয়েছে সেটি আমরা লেখার চেষ্টা করব। এখানে লেখক টাকা জীবনে সুখ আনার ক্ষেত্রে
খুবই গুরুত্বপূর্ণ এরকমটা উনি বলেননি। টাকা প্রয়োজন কিন্তু একমাত্র না। সুখ আনার ক্ষেত্রে অনেস্টি, ভার্চুয়াসনেস, মোরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এইগুলা দরকার। এই কথাটুকু উনি বলতে চেয়েছেন। তো আমরা এই কথাটুকু আমাদের ভাষায় আমরা ছোট করে তোমাদেরকে এখন দেখাবো সামারিটা। তো তুমি এটা একটু নোট লিখে নেবে, পরবর্তীতে তুমি প্যাসেজ দেখে দেখে একটু প্র্যাকটিস করবে। তো আমরা এই সামারিটা আমাদের মতো করে কিভাবে লিখেছি তা এখন তোমাদেরকে দেখাবো। তোমরা এটা নোট লিখে প্যাসেজ থেকে পরে প্র্যাকটিস করবে তুমি। দেখো আমরা লিখেছি মানি ইজ এসেনশিয়াল ফর লাইফ, টাকা জীবনের জন্য দরকার, বাট ইট ইজ নট অল, কিন্তু এটা সব কিছু না। দেখো আমাদের মতো সহজ ভাষায় আমরা লিখেছি। ইট ক্যান নট বাই হ্যাপিনেস, এটা সুখ কিনতে পারে না। ইট ইজ এ সাইকোলজিক্যাল থিং, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। ইট মিনস, সুখ মানে হচ্ছে কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, মনের সন্তুষ্টি। এ ম্যান হু ইজ কন্টেন্ট, একটা লোক যে সন্তুষ্ট উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তা নিয়ে, হি ইজ হ্যাপি, সে সুখী। এ ম্যান ক্যান বি হ্যাপি বাই বিং অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস, একজন মানুষ অনেস্ট এবং ভার্চুয়াস হয়ে সুখী হতে পারে। সো উই ক্যান ট্রাই টু বি, অথবা সো এ ম্যান ক্যান ট্রাই টু বি হ্যাপি বাই অ্যাচিভিং মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আমরা মূল কথাটি আমাদের মতো সহজ ভাষায় লিখেছি। তো তোমরাও এভাবে প্যাসেজ থেকে উত্তর দেখে দেখে নিজের মতো করে সামারি লেখার প্র্যাকটিস করবে। উত্তরটা দেখবে, দেখে একবার রিডিং পড়ে তারপর তুমি ওইটা দেখে দেখেই লেখার চেষ্টা করবে, কিছু কিছু কারেকশন নিজেই করে। তাহলে তোমার এটা শেখা হবে। আর যদি মুখস্থ করে এটা একটা বোকামি হবে। আমরা লিখে লিখে প্র্যাকটিস করব। তো এখন আমরা তোমাদেরকে পড়াবো কিওয়ার্ড। কিওয়ার্ডের আনসার কীভাবে করতে হয়। প্রশ্নটা পরীক্ষায় এইভাবে থাকে যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড অফ দ্য ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্স, ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্সের, প্রথম অথবা শেষ সেন্টেন্সের কিওয়ার্ড কোনটা, মূল শব্দ কিওয়ার্ড। এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে হাউ ডাজ ইট হেল্প ইউ, কীভাবে এটা তোমাকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মিনিং বুঝতে। তাহলে আমরা কিওয়ার্ড মানে মূল শব্দ, একটু মনোযোগের সাথে শুনবা। কি শব্দের অর্থ হলো চাবি, আমরা জানি। তো চাবির কাজ কি? চাবির কাজ হচ্ছে একটা কিছু খুলে দেওয়া, মানে চাবি তালা খুলে দেয়। তার মানে যে শব্দটা এই সেন্টেন্সের অর্থকে পরিষ্কার করে দেয়, এই সেন্টেন্সের অর্থকে ক্লিয়ার করে দেয়, একটি সেন্টেন্সের অর্থ যে শব্দটার উপর বেশি নির্ভরশীল, ওই শব্দটা হচ্ছে ওই সেন্টেন্সের কিওয়ার্ড। তাহলে আমরা আগে কিওয়ার্ডটা বের করব। তারপরে আমরা উত্তরের প্রথম অংশে এইভাবে লিখব। এটা তোমরা খাতায় নোট লিখে নিবা। যেমন ধরো আমরা এইখানে দেখতে পাচ্ছি এই প্যাসেজের যে দেখো এটা একটা প্যাসেজ, প্রথম লাইন মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এখন তোমাকে যদি বলে এই সেন্টেন্সের কিওয়ার্ড, মূল শব্দ কোনটা, আমরা চোখ বন্ধ করে বুঝতে পারতেছি এটার মূল শব্দ হচ্ছে হ্যাপিনেস। কারণ হ্যাপিনেস এর উপরে এই লাইনের অর্থটা নির্ভরশীল, এজন্য হ্যাপিনেস হচ্ছে কিওয়ার্ড। তো এইভাবে আমরা সেন্টেন্সের দেখলেই বুঝতে পারবো যে কিওয়ার্ড কোনটা। আমরা আরেকটা প্যাসেজ দেখতে পাচ্ছি, দেখো যে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, ডেমোক্রেসি হচ্ছে একটি সরকারের ব্যবস্থাপনা। তাহলে এই সেন্টেন্সের কিওয়ার্ড কোনটা, মূল শব্দ। আমরা চোখ বন্ধ করে বুঝতে পারতেছি এখানে মূল শব্দ হচ্ছে ডেমোক্রেসি। তো একটা সেন্টেন্স দেখলেই বোঝা যাবে এটার মূল শব্দ কী। তো সাধারণত কিওয়ার্ডগুলো নাউন হয়, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, এগুলো সাধারণত কিওয়ার্ড হয় না। আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিওয়ার্ড হয় না। কিওয়ার্ড শুধুমাত্র নাউন হয়, এবং সেই নাউন যে নাউনের উপর এই লাইনের অর্থ নির্ভরশীল। তাহলে আমরা এইভাবে কিওয়ার্ডটি আগে বের করব। তো কিওয়ার্ডটি বের করার পরে আমরা এখানে লিখে দেবো। যেমন আমরা পাইলাম হ্যাপিনেস কিওয়ার্ড অথবা ডেমোক্রেসি কিওয়ার্ড। তো এখানে লিখবো হ্যাপিনেস ইজ দ্য কিওয়ার্ড অফ দ্য ফার্স্ট অথবা লাস্ট, যেটা প্রশ্নে উল্লেখ থাকবে সেটা দিয়ে লিখবো। তাহলে এইভাবে কিওয়ার্ডটা খুঁজে বের করে এটুকু আমাদের উত্তরের প্রথম অংশ হয়ে গেল। দ্বিতীয় অংশ, এটা তুমি নোট লিখে নিবা, এটা মুখস্থ, এটা তোমার মতো করে আমরা সব উত্তরে এটুকু লিখতে পারবো। যেমন এটা কিভাবে সাহায্য করে, তো তুমি বলবা যে ইট হেল্পস মি, এটা আমাকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ বুঝতে, অ্যাজ ইট, যেহেতু এটা ক্লিয়ার্স, পরিষ্কার করে দেয়, অথবা কনভে, যেটাই দাও, দ্য মিনিং, অর্থ অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ যেহেতু ক্লিয়ার করে এই শব্দ, সুতরাং এই শব্দ আমাকে এই লাইনের অর্থ বুঝতে সাহায্য করে। আরেকটা কথা আমরা দিতে পারি, ইট অলসো এসেনশিয়াল ফর দ্য স্ট্রাকচার, এবং এই শব্দটা এই স্ট্রাকচারের জন্য গুরুত্বপূর্ণ। তো এটুকু আমরা মুখস্থ করে ফেলতে পারি। কিওয়ার্ড আসলে যে কোনো পরের অংশে এটা আমরা দিয়ে দিব। আর যদি কিওয়ার্ড বের করে আমরা উত্তরের প্রথম অংশ, যেমন হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, ওইটা আমরা এখানে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কয়েকটি প্যাসেজ প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। তো আশা করি প্র্যাকটিস করে করে তোমরা শিখবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।